হাই, আজকে আবার আরেকটা সানডে। আজকে আবার চলে এসেছি। আমার এই চ্যানেলটাতে যদিও মানে ভিডিওসগুলো যেগুলো দিয়েছি দেখবে কোনো স্পেসিফিক জনরা মেনটেন করে কোনো ভিডিও নেই, র্যান্ডম। ইট ইজ জাস্ট লাইক আ রিপোজিটরি অফ মাই ওন মেমোরিজ। আমার মেমোরিজগুলোকে ক্রিয়েট করা আর একটা জায়গায় সেটাকে রাখা, যাতে পরে আমি আবার বারবার দেখতে পারি সেগুলো গিয়ে পরে যে কেমন লাইফটা ছিল। যাই হোক, আজকে আবার ব্রেকফাস্টে আজকে মুড়ি নেই। হ্যাঁ, মুড়ি আলু ভাজা নেই, আজকে একটা ভালো জিনিস আছে দিদি। আজকে আছে আমি ডিম দিয়ে ভালো করে ডিম, পেঁয়াজ, বস তোকে দেখা যাচ্ছে না, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে বেশ সস দিয়ে ম্যাগি বানিয়েছি। জিভে জল চলে আসছে। রোববার হলেই না আমাদের একটু কিছু মনে হয় ভালো খাওয়ার চুল ওঠে, কিছু একটা ভালো খাবো। আজকে রবিবার, ওই জন্য আজকে একটু ম্যাগি বানায়। অনেকদিন এরকম ভাবে ম্যাগি বানায় না। হাই বল। শুভ রবিবার বল। জোরেই বলবি? হ্যাঁ, জোরেই বলছি। তো যাই হোক, ওই ম্যাগি খাওয়ার ইচ্ছে হলো। আসলে এই যে ভালো করে এই যে পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ডিম দিয়ে, সস টস দিয়ে ম্যাগি বানালেও একটা জিনিস জানি না তোমাদের ছোটবেলাতে মনে আছে কিনা, তো আমার মনে হয় সবারই বাড়িতেই মারা ছোটবেলায় হচ্ছে তখন তো ম্যাগির কোনো সিন ছিল না। ম্যাগি অনেক বছর পর ম্যাগি এসেছে। তখন হয়তো ছিল, আমরা অতটা জানি না। আমরা যেটা জানতাম চাউমিন। হ্যাঁ, চাউমিন তখন লম্বা, মানে চাউমিন তখন খুব উঠেছিল। তখন মানে চাউমিন জিনিসটা একটা আলাদাই, কি বলবো, আমাদের কাছে জাঙ্ক ফুড বা বিলাসিতাওয়ালা খাবার ওই চাউমিনই ছিল। আর সেটাও মায়ের হাতে বানানো হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু ডিম দিয়ে, আর বাদামও দিত কখনো কখনো, বাদাম দিত, আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিত। হ্যাঁ, মানে কাঁচা লঙ্কা না, গোলমরিচ। ছোট ছিল তো, বাচ্চারা তো খেতে পারবে না, ওই জন্য গোটা গোলমরিচ ছিল, ওটাকেই ভালো করে মানে কি বলে গুঁড়ো করে সেটা দেওয়া হতো। ওটা তখন টেস্টও আলাদা ছিল, গোলমরিচের খেতে বেশ ঝালটা ভালো লাগতো। ঝালটাও ভালো লাগতো, মানে ওটা খুব ওভার পাওয়ারিং থাকতো না, কিন্তু বেশ একটা আলাদাই স্বাদ ছিল। ওই চাউমিন না আর কোনো বানিয়ে উঠতে পারলাম না। এখন বাড়িতে যাই, মাকে মাঝে মাঝে বলি যে মা ওরকম ভাবে একবার বানিয়ে দেবে। মা বানায়, কিন্তু কেন জানি ওই স্বাদটা আর আসে না। ওই যে ছোটবেলার যে স্বাদটা মা বানালেও আসে না, আমরা তো দূরের কথা। আমরা বড় হয়ে গেছি তো, মুখের স্বাদে এখন অনেক রকম টেস্ট ধরে নিয়েছে, ওই জন্য ওই স্বাদটা মুখে লাগে না। এটা হলো মেন রীতি। কিছু কিছু জিনিস না খুব নস্টালজিক। আমার মনে হয় যে মানে মেমোরিজ দেখে রিলিভ করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায় কখনো কখনো, বয়স হয়ে যাওয়ার পর, বড় হয়ে যাওয়ার পর। মানে আমরা তাকানোর কি আছে, বয়স তো হয়ে গেছে, আমরা ওল্ড আন্টিস। চেষ্টা করছি আমরা নিজেদেরকে প্রেজেন্ট করার অন্যভাবে, বাট উই আর ওল্ড আন্টিস। 90s এর ছেলে মেয়েরা আর কতদিন জোয়ান থাকবে, কতদিন নিজেদেরকে আমরা দেখাবো আবিত্য মেয়ে জওয়ান। বাট ওই যে ওই ইয়েটা খুব মিস করি, ছোটবেলার দিনগুলো খুব মিস করি। রোববার দিনগুলোতে এই চাউমিনটাও হতো একটা মেমোরি। আরেকটা যেটা ছিল যে ওই ছোটবেলায় চিড়ের পোলাও, ওই চিড়ের পোলাওটা হেভি, মানে হেভি লাগতো। এখন তো বড় হয়ে গেছি, কোথায় ইউটিউবে ভিডিও দেখে মহারাষ্ট্রিয়ান কান্দা পোহা বানাবো, পেঁয়াজ দিয়ে নাটক করে বানাবো, বাটাটা পোহা বানাবো। এখন পোহা হয়ে গেছে, এখন চিড়ের পোলাও থাকেনি, ভেজিটেবল পোহা। কিন্তু ছোটবেলায় ছিল এটা চিড়ের পোলাও, কিচ্ছু না, সিম্পল পেঁয়াজ, একটু কাজু কিশমিশ, না চিড়ের পোলাওয়ে হলুদ পড়তো না কিছু,
একদম last এ মিষ্টি মিষ্টি আল্লাহ ঘি আর গরম মশলা আর গরম মশলা ব্যাস। আর কি যে স্বাদ। আর তত চিড়েটাও আলাদা স্বাদ ছিল। জুসি নরম। এখন ওই চিড়েগুলো ভাজলে ঠিক কেমন শক্ত হয়ে যায়। সবকিছুই ভেজাল হয়ে গেছে জীবনটার মতনই। হ্যাঁ এখন মনে হয় যে সত্যি লাইফটা কত ইজি ছিল, কত সিম্পল ছিল, না ঝামেলা ছিল না কিছু, সবকিছুরই না একটা খুব পিওর মানে একটা এসেন্স ছিল। যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, মানুষের সবেতেই মানে সবকিছুতেই যেন ভেজাল। খাবার দাবার থেকে শুরু করে মানে জামা কাপড়ও বলো তুমি, আগে আমরা জামা কাপড় কিনতাম সেই কাপড়ের কোয়ালিটি বলো, এখনের কাপড়ের কোয়ালিটি বলো, আর মানুষের ব্যবহার বলো, মানে সবেতেই মানুষ মানে সবেতেই একটা মানে ভেজাল ব্যাপার আছে। রিয়েল রিয়েল বলে কিছু নেই। আগে জামা কাপড় কিনলে যে ব্যাগগুলো দেওয়া হতো সেগুলো কাপড়ের ব্যাগ থাকতো। হুম হয়তো অনেকে রিলেট করবে, তখন ওই সেই এরকম বড় বড় বিগ সোফার না কি বলে একটা সেই ভরার জায়গাগুলোতে কি হতো, কাঠ দেওয়া কাঠের মতন থাকতো, ওই জিনিসগুলো ছিল। আর পুরোটা মানে কাপড়েরই থাকতো। এখন তো তারপরে আসতে শুরু করলো শুধু প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। এখন আবার ঘুরে আসছে কি যে কাগজে, যেগুলো ওই সফিস্টিকেটেড মলে গিয়ে তুমি মলে গিয়ে কেন কাগজের তোমাকে দাম দিয়ে কিনতে তা আবার 10 হবে, টাকা 15 টাকা করে 15 ব্যাগ টাকা। কিনতে হবে। আলাদাই চলছে, আলাদাই লুট লেগেছে দেশে। আগে জামা কাপড় কেনার সাথে ব্যাগ ফ্রি, এখন তুমি 2000 টাকা জিন্স কেনো তার সাথে 15 টাকা করে আলাদা করে কাগজের ব্যাগের জন্য টাকা দাও। সেই কাগজের ব্যাগ সিটি সেন্টার থেকে ঘর আস্তে আস্তে ছিঁড়েও যায়। একটা জিনিস মনে পড়বে যে ছোটবেলায় আমরা চাউমিন খেতাম, এই যে লম্বা লম্বা বড় বড় গুলো আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে যে আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে খাওয়া, লাস্টে গোলমরিচ ছড়িয়ে। তারপরে এলো এই ম্যাগি, 5 মিনিটস না 2 মিনিটস 2 মিনিটস ম্যাগি। এটা হলো মানে ঠকবাজি কি, কোনোদিন 2 মিনিটে ম্যাগি তৈরি হয়? না সেটা না, আমি অন্য জিনিস বলতে চাইছি যে ওটা এলো, ওটা তো মানে একটা ডিকেটের উপর ধরে চললো। Decade। এখন হ্যাঁ ডিকেট এখনো চলছে ম্যাগি, 2 মিনিটস ম্যাগি নুডলস এখনো মানুষের গো টু ফুড হচ্ছে ম্যাগি, কিছু না থাকলে ম্যাগি ফুটিয়ে খেয়ে নেয়। ম্যাগি। কিন্তু আমরা কখনো, আমি যে জিনিসটা বলতে চাইছি, আমরা কখনো ছোটবেলায় ভেবেছিলাম যে এই নুডলসেরই কত রকম ভ্যারাইটি হয়। মানে ছোটবেলায় আমরা ফার্স্টে চাউমিন খেয়েছি, তারপরে এরকম ওই 2 মিনিটস ম্যাগি খেলাম যেটা, তারপর হাক্কা নুডলস বা এই যে কত ধরনের, লাস্ট আমরা কি খেলাম, থুপ্পা। তুপ্পা তো নেপালিদের খাবার। হ্যাঁ, নেপালি, মানে ওর মধ্যে তো নুডলস থাকছে, মানে হ্যাঁ। ওই যে ভেরিয়েশনটা বা ট্রান্সফরমেশনটা। আমরা ছোটবেলায় ভেবেছিলাম যে আমরা যাব এইখানে ঘুরতে, গিয়ে আমরা তুপ্পা খাবো, আমি ভেজ খাবো, তুই নন ভেজ খাবো, চিকেন তুপ্পা। চিকেন তুপ্পা। আমি না কারো ফিলিংস হার্ট করতে চাই না, কোনো কমিউনিটির ফিলিংস হার্ট করতে চাই না। আই হ্যাভ রেসপেক্ট ফর ইচ অ্যান্ড এভরিওয়ান, বাট আমার তুপ্পা ভালো লাগে না, কোনোদিনও ভালো লাগে না। আমি ভাবলাম দার্জিলিং এ গিয়ে হয়তো ভালো লাগতে পারে, অথেন্টিক পাবো, কিন্তু ওটা খাওয়ার পর মনে হয় আমার আরোই ভক্তি চটে গেছে। মানে যাদের ভালো লাগে ভালো লাগে, আমার ভালো লাগেনি। আমার মোমোটাই ভালো লাগে, তাও স্টিমই ভালো লাগে। আমার মোমোরও যে 1000 রকম ভ্যারিয়েশন এখন বানিয়ে দিয়েছে, চিলি মোমো, ফ্রাইড মোমো, চিজ মোমো, এই মোমো, আমার সিম্পল অথেন্টিক স্টিমড ভেজ মোমোই ভালো লাগে। নট ইভেন চিকেন মোমো, ভেজ মোমো, নর্মাল স্টিমড ভেজ মোমো। ওই আউটার কোটিংটা যত পাতলা থাকে তত ভালো লাগে খেতে। মোমো আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে দার্জিলিং এ, যতটা ডিসঅ্যাপয়েন্ট চা করেছে ততটা মোমো করেছে, ততটা থুপ্পা করেছে। যাই হোক, ওটা এখন কথা নয়, যেটা বলছিলিস বল। না ওটাই বললাম যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে আমরা তখন যে ছোটবেলায় রোববার দিন এটা খেতাম, তখন কি ভেবেছিলাম যে ইন ফিউচার গিয়ে পরে 2026 এ গিয়ে আমরা দার্জিলিং যাব এবং ওখানে গিয়ে পরে এরকম থুপ্পা খাবো। মানে ওটারই একটা আরেকটা কি বলা যায় ওটাকে, ট্রান্সফরমেশন বা আমি আর দিদি না মাঝে মাঝে এই জিনিসগুলো নিয়ে কথা বলি, যে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়, ইউ নেভার নো। তুমি আজকে কোথায় আছো, আগামী 1 মাসে তুমি কোথায় থাকবে, বা আগামী 1 বছরে তোমার লাইফটা কিভাবে চেঞ্জ হতে চলেছে, ইউ নেভার নো। আর যখন আমরা ছোট ছিলাম, মানে আমাদের পুরো শৈশবটাই হচ্ছে মানে বাবার এরকম ট্রান্সফারেবল জব বলে আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে করে করে কেটেছে, তো খুব আনসার্টেনিটির মধ্যে দিয়ে কেটেছে।
টাইমে মানে এমন হয়নি যে আমরা জীবনটাকে উপভোগ করিনি। যেখানেই গেছি, যেভাবেই গেছি, লাইফটাকে উপভোগ করেছি। আর এটা ভাবিনি যে ফিউচারে কি আসতে চলেছে। উই অলওয়েজ হ্যাভ ট্রাস্টেড দ্য প্রসেস। যে ঠিক আছে, যখন একটা ছোট বাচ্চা, একটা মানে 5-6 বছরের একটা বাচ্চা, সে একটা স্কুলে ভর্তি হলো, স্কুলে ভর্তি হওয়ার পরে মানে 1 বছর 2 বছর স্কুলে পড়তে পড়তে সাডেনলি জানতে পারলো যে এখানে এই স্কুলে আর আমার পড়া হবে না। সব বন্ধু বান্ধব, যাদের সাথে বন্ধু বানিয়েছিল, যাদের সাথে ফ্রেন্ডশিপ করেছিল, সবাইকে ছেড়ে তাকে সেখান থেকে তুলে আবার অন্য একটা স্কুলে, সেখানেও কিছুদিন থাকলো, কিছুদিন পড়াশোনা, আবার ওখানে নতুন করে বন্ধু বানানো, সেইখানে থাকতে থাকতে আবার তাকে তুলে আবার অন্য একটা জায়গায়। বাট এটাতে একটা জিনিস হয়েছে আমাদের মধ্যে না, মানে রেজিলিয়েন্সটা খুব চলে এসেছে, অ্যাডাপ্টেবিলিটিটা খুব চলে এসেছে। মানে আমরা খুব সুন্দরভাবে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিই, সঙ্গে সঙ্গে মানে ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিই, অ্যাডাপ্ট করে নিই। অনেকে ভাবে যে মানে এরা হয়তো জানে না বা পারে না মিশতে বা অনেক কিছু, বাট সেটা না। অ্যাকচুয়ালি যাদের সাথে এটা হয় না তারাই বোঝে যে কতবার নিজেকে চেঞ্জ করতে হয় লাইফে, কতবার নিজেকে স্ট্রং করতে হয় লাইফে। যে আমি একটা বন্ধু বানালাম, আমার তার সাথে আমি রোজ এক বেঞ্চে বসছি, পড়াশোনা করছি, জল খাচ্ছি, টিফিন খাচ্ছি, খেলাধুলো করছি, অ্যান্ড সাডেনলি 2 মাস পর আমি জানি না যে আর ওই বন্ধুটা আমার সাথে থাকবে কিনা। আরেকটা জিনিস, মানে এটার সাথে এই রবিবারের গল্পের সাথে এটার কোনো সম্পর্ক নেই, তবে আমার মনে হয় যে উই শুড প্র্যাকটিস বিং কাইন্ড। মানে you should be kind towards life, towards people and towards yourself, নিজের প্রতি। যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, আমরা কাইন্ডনেস ভুলে গেছি। হাউ টু বি কাইন্ড। কাইন্ডনেস মানে এটা নয় যে মানে আমি উজাড় করে সবকিছু সবার জন্য করে দিলাম, সেটা কাইন্ডনেস নয়। বাট কাইন্ডনেস ইজ চুজিং, মানে তুমি জানো যে অপোজিট পার্সন একটা কিছু বিহেভিয়ার তোমাকে হার্ট করছে, বা অপোজিট পার্সন কিছু একটা মানে তার একটা খারাপ বিহেভিয়ার তোমার সাথে করছে, অ্যান্ড রাদার দেন তুমি তার সাথে খারাপ বিহেভ করার থেকে ইউ আর চুজিং টু বি কাইন্ড টুয়ার্ডস দ্যাট পার্সন। কেউ যখন আমাদের সাথে কিছু খারাপ বিহেভ করছে বা কিছু বলছে বা তাদের ট্রমাগুলো আমাদের উপরে ডাম্প করছে, তো we have to understand that person must be going through more pain. আমার থেকেও বেশি পেনে সে আছে বলে সে ওই জায়গাটা মানে ওই ইমোশনস গুলো এক্সপ্রেস করার জায়গা পাচ্ছে না বলে সে আমার ওপরেই জিনিসটাকে ডাম্প করছে। সো বি কাইন্ড। ইউ ডোন্ট হ্যাভ টু, মানে তোমাকে তার প্রতি মানে রুথলেস হতে হবে না, তাকে মুখের উপরে জবাব দিতে হবে না। সিম্পলি তুমি নিজেকে সাইলেন্টলি ওখান থেকে সরিয়েও নিতে পারো, বাট বি কাইন্ড। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে আমরা যখন যাওয়া আসা করি, মানে কেউ সিট পাচ্ছে না বলে এত লড়াই ঝগড়া, মানে কেউ কাউকে চিনি না, মা বাপ তুলে গালি মেরে দিল, তাই না? বেশিরভাগ মানে আমাদের সাউথ বেঙ্গলে আমরা যখন এই লোকাল ট্রেনে যাই, কোথাও যাই, তো প্রচুর ভিড় হয়। এবার কেউ হয়তো জায়গা পাচ্ছে না, বা কেউ আগে থেকে জায়গা করে রেখেছে, বলছে এটা আমার জায়গা, হ্যান ত্যান। তুমি হয়তো বলছো যে এখানে কেউ নেই, আমাকে একটু বসতে দিন। এবার দ্যাট পার্সন ইজ নট চুজিং টু বি কাইন্ড টুয়ার্ডস ইউ। সে তখন কি করলো, তোমাকে মা বাপ তুলে তোমাকে গালি মারতে শুরু করে দিল যে এখানে আমার জায়গা আছে, এই আছে। এবার আমি কাউকে গালি মারছি, এবার অপোজিট পার্সন হয়তো বলছে আমাকে বসতে দিন। সে মানুষটা তো হয়তো কিছু অসুবিধা থাকতে পারে, তার শরীরে ব্যথা হতে পারে, কষ্ট হতে পারে, যাই হতে পারে। তো বি কাইন্ড। আউট অফ দ্য কনটেক্সট অনেক কিছু জ্ঞান ঝেড়ে দিলাম, ওই জন্য চুপ করে গেল। বল তুই কিছু। আমার চাউমিন শেষ। ছোটবেলায় কি বলতো না যে নোটে গাছটি মুড়লো, আমার গল্পও ফুরলো। না, আমার গল্প ফুরোয়নি। আমি তো প্রচুর বকতে পারি, মানে আমার র্যান্ডম থটস আসে, র্যান্ডম অনেক কিছু মাথায় আসে, সেগুলোকে কোথায় বকবো বুঝতে পারি না। আমার চাউমিন শেষ হয়নি, আমি এখনো বকতে পারি। ছোটবেলায় আমরা গড়বেতায় থাকতাম, ওখানে একটা মিষ্টির দোকান ছিল। তুই বলে গল্পটা। পার্টিকুলারলি কোনটা বলছিস?
বৃহস্পতিবারের সিঙ্গাড়া আনাটা, সিঙ্গাড়া আর পান্তুয়া। সিঙ্গাড়া আর পান্তুয়া প্রত্যেক বৃহস্পতিবার। এর আগের ভিডিওতে তোমরা জেনেছো যে আমাদের কোন কোন দিনগুলো ইয়ে থাকতো, নিরামিষ থাকতো। একটা দিনই ওই থাকতো যেটা বৃহস্পতিবার, বৃহস্পতিবার নিরামিষ থাকতো বলে সেই দিন বিকেল বেলায় বাবা অফিস থেকে ফিরবে, যে টাইমে অফিস থেকে ফিরে ডিরেক্ট চলে যাবে একদম, মানে কলোনির বাইরেই ছিল একটা মিষ্টির দোকান, ওখানে একদম গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে, প্রত্যেকদিনই ভাজা, কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবার খাবো। প্রত্যেক বৃহস্পতিবার গরম গরম সিঙ্গাড়া, তাও আবার কটা আনা হতো, 4 জন আমরা মানুষ, কিন্তু আনা হতো 10 পিস। 10টি বাঘ আছে, 10টি বাঘ আছে, 10টি বাগানে মানে 10 পিস আনা হতো। 4 দুগুণে আর মানে দুটো করে তো সবাই খাবে, এক্সট্রা দুটো আর আনা হতো তার সাথে রসগোল্লা। পান্তুয়া। না, রসগোল্লাটা বেশি হতো, পান্তুয়া কখনো কখনো ঠিক আছে, অল্টারনেটিভ। অবশ্য যেদিন হয়তো পান্তুয়া পাওয়া যেত সেদিন একটু সন্ধ্যের দিকে পরে গিয়ে পরে রসগোল্লা আনা হতো। আর ওই যে 10টা সিঙ্গাড়া আনা হতো, 4 দুগুণে 8, দুটো করে হয়ে গেল, বাকি যে দুটো পড়ে থাকতো সেইটা কে খাবে? বাবা মা তো বলতো খাবে না। এইবার হচ্ছে অবভিয়াসলি দই তুই খাবি? হ্যাঁ খাবো। একটা দেওয়া হলো, তাহলে আরেকটা খাবি? মোটেই আমি 4টা সিঙ্গাড়া খেতাম না। তারপর ওই যেটা একটা থাকতো ওটা হয়তো আমি অল্প একটু খেলাম, মা হয়তো একটু খেলো, বাবা হয়তো খেতো না, আর না হলে আরেকটু দই পিকেও দেওয়া হতো। না, আমি মোটেই অতগুলো খেতাম না। বুঝে নাও যে ও একসাথে কতগুলো সিঙ্গাড়া খেতে পারে। তার মানে ওই যে স্টেটাস গুলো দেয় না, আজকে 10,000 স্টেপ, আজকে 15,000 স্টেপ, ওগুলো কি করে বেরোচ্ছে বলতো? সেই যে জমে থাকা জিনিসগুলো ছোট থেকে একটু 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 করে ওইগুলো এখন ও একটু একটু করে রিলিজ করছি, লাইফে রিলিজ করতে তারপরে শিখতে আবার হয়। হেঁটে আসার পরে কি করে বলতো? চল আজকে কফি 99 যাবি? রোজ মোটেই বলি না আমি, আর তুই আছিস বলে বলি, আমি একা থাকলে কোনোদিনও যায় না। কফি 99 মানে কি বলা যায়, লক্ষ্মী। কফি 99 এর লক্ষ্মী যদি কেউ হয় সেটা হচ্ছে দই। আমি সবারই লক্ষ্যে, আমি যার জীবনেই যাই না, আমি যার জীবনেই যাই তার জীবন মানে ইয়ে তার শ্রীবৃদ্ধি ঘটে। আচ্ছা, হ্যাঁ, আমি সবার জন্যই লক্ষ্মী। আমি টোটোতে চাপলে, টোটো যদি ফাঁকা থাকে টোটোওয়ালা আমাকে রিজেক্ট করে দেয়, একা নিয়ে যাবো না। তারপরে আমি বসে থাকি তো 4টা লোক উঠে যায়। যেই দোকানে যাব, জিনিস কিনতে যাব, সেই দোকানে ফাঁকা থাকলো, হুড়হুড়িয়ে লোক চলে এলো। তাহলে আমি সবার জন্যই লক্ষ্মী, একা শুধু কফি 99 নয়। এখনো কি টাইম আছে বলতে হবে? হ্যাঁ, 3 মিনিট আছে। ওকে যা, মানুষজন বোর হয়ে গেছে অলরেডি। না, আমি এটা বলবো, আমাদের ঘরে 10টি বাঘ আছে। সেটা আর এই ভিডিওতে বলার দরকার নেই, এটা নেক্সট ভিডিও। এই ভিডিওতে এত বেশি জ্ঞান দিয়ে দিয়েছি না, মানুষ অলরেডি বোর হয়ে গেছে। বোর হওয়ার কি আছে? ভালোর সাথে খারাপ কথা, মানে মজার সাথে ভালো জিনিসও বলতে হয়। তারপরে হচ্ছে আরেকটা গল্প তো প্রচুর আছে, ওই যে আমাদের শিয়ালদা ওখানে বিগ বাজারে বাজার করতে যাওয়া, ওখানে ফার্স্ট মোমো খাওয়া। ওয়াও মোমো। আমরা মোমো কোনোদিন খাইনি তার আগে। হ্যাঁ, আমাদেরকে গাওয়ার ভেবো না। আসলে আমরা ওইভাবেই জীবনটাকে কাটিয়েছি। আমরা তখন কলেজে পড়তাম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। বাবা আমাদেরকে সার্টেন টাকা হাতে দিত পুজোর বাজার করার জন্য। ওই টাকা নিয়ে আমরা শিয়ালদাতে তখন বিগ বাজার থাকতো, ওই বিগ বাজারে যেতাম বাজার করতে। বুঝতে তো পারতাম না যে কি কিনবো না কিনবো, কারণ বাজেটটা লিমিটেড। তার মধ্যে ইঞ্জিনের মতন তার মধ্যে খেতেও হবে, তো খিদে কি পেতো। এবার বাজার টাজার করে শিয়ালদা বিগ বাজারের উপরে একটা ফুড কোর্ট ছিল, ওখানে গিয়ে না মাথা খারাপ হয়ে যেত দামগুলো দেখে, কি খাবো কি খাবো কি খাবো। শেষে ওয়াও মোমো থেকে, মোমো খাইনি কোনো, চল মোমো খেয়ে দেখি। ওয়াও মোমো থেকে 1 প্লেট মোমো অর্ডার করে দুজনে আমরা 2.5 পিস করে ভাগ করে খেয়েছিলাম। তখন 5 পিস মোমো দিল, সেটাও অনেক দাম নিয়ে। হ্যাঁ, 140 টাকা না কত ছিল আমার মনে আছে। আর সেইখানে ধোসা মনে হয় 210, প্লেন ধোসা ওইরকম, আর মশলা ধোসা 210, 20 এরকম নিত। এখন তো মানে সেটাই ভাবি যে এখন সেই সময়ের তুলনায় এখন জিনিসপত্রের অনেক দাম কম। 50 টাকায় মোমো পাওয়া যাচ্ছে, যাই হোক টাকায়, 100 টাকায়, 99 টাকায়। একটাই জিনিস বলবো, জীবনে যাই হয়ে যাক, যত কিছু হয়ে যাক, লাইফটাকে উপভোগ করতে ছাড়বে না। নট ইন আ ব্যাড সেন্স, বাট ইন আ গুড সেন্স। উপভোগ করার অনেক মিনিং থাকে। লাইফটাকে উপভোগ ইন আ গুড সেন্স উপভোগ করবে, নিজের লাইফটাকে ওয়েস্ট করবে না। কমপ্লিট।
আমি এবার বলি, আর যদি এই ধরনের জ্ঞান শুনতে হয় তাহলে দৈপি চ্যানেলটাকে ফলো করো।